সমমনা এবং ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির সাথে নির্বাচনী জোটের প্রয়োজন হলে খেলাফত মজলিস তাদের সাথে অবশ্যই দেশের স্বার্থে ইসলামের স্বার্থে আসন ভাগাভাগি করবে ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচনে খেলাফত মজলিস এই দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এবং ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে 300 আসনেই নির্বাচন করার জন্য পরিকল্পনা গ্রহণ করছে এবং প্রস্তুতি গ্রহণ করছে। খেলাফত মজলিস এই সরকারের কাছে তীব্রভাবে প্রত্যাশা করছে এদেশে বিডিআর হত্যা, শাপলায় আলেম ওলামাদের গণহত্যা, বিগত 17 বছরে যে সমস্ত হত্যা, গুম সহ বিশেষ করে বিগত জুলাই এবং আগস্টের প্রথমার্ধে যে গণহত্যা হয়েছে তার বিচার অনতিবিলম্বে সম্পন্ন করার জন্য আহ্বান জানাচ্ছে। বিশেষ করে জুলাই গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারকে অবশ্যই দৃশ্যমান করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি বিগত স্বৈরাচারী সরকার 14 সালে, 18 সালে এবং 24 সালে যে নির্বাচন করেছে সেই নির্বাচন এদেশের কোনো মানুষ, বিশ্বের কোনো বিবেকবান মানুষ সমর্থন করেনি। সুতরাং অনতিবিলম্বে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ইতিমধ্যে সরকার যে আশাবাদ করেছে অবশ্যই সেই সময়ের মধ্যে প্রয়োজনে তার আগে সম্ভব হলেও একটি নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আসন্ন নির্বাচনে খেলাফত মজলিস এই দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এবং ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে 300 আসনেই নির্বাচন করার জন্য পরিকল্পনা গ্রহণ করছে এবং প্রস্তুতি গ্রহণ করছে। আমরা আশা করি ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের সমমনা ইসলামী, দেশপ্রেমিক, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের সকল শক্তির মধ্যে প্রয়োজনে আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে খেলাফত মজলিস আসন ছাড় দিতেও প্রস্তুত রয়েছে। সেক্ষেত্রে হয়তো সমমনা এবং ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির সাথে নির্বাচনী জোটের প্রয়োজন হলে খেলাফত মজলিস তাদের সাথে অবশ্যই দেশের স্বার্থে ইসলামের স্বার্থে আসন ভাগাভাগি করবে ইনশাআল্লাহ। বিশেষ করে মৌলভীবাজার জেলার 5টি আসনেই খেলাফত মজলিস নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে, 4টি আসনেই প্রস্তুতি গ্রহণ করছে। আমরা শীঘ্রই মৌলভীবাজারের 4টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করব ইনশাআল্লাহ। উপস্থিত ভাইদের প্রতি আহ্বান করাবো জাতীয় ভিত্তিক ঐক্যবদ্ধভাবে এবং দলীয়ভাবে খেলাফত মজলিস যে ইলেকশনে অংশগ্রহণ করবে তার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। মানুষের কাছে আদর্শের দাওয়াত, মানব সেবার দাওয়াত, জনকল্যাণমূলক আহ্বান নিয়ে আপনারা মানুষের দ্বারে দ্বারে যান, মানুষকে সজাগ করুন যাতে তারা আমানতদার, খোদাভীরু, দেশপ্রেমিক, চরিত্রবান মানুষদেরকে ভোট দিয়ে দেশের খেদমত করার সুযোগ দিতে পারে।